আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে দেখাবো যে কলামের রিং কিভাবে বাঁধতে হয়, তারপর কলামের ল্যাপিং কোথায় দিতে হয়। তা এখানে দেখছেন যে ছাদের উপরে কলামের রড বাঁধা হচ্ছে। এটা 5 তলা ফাউন্ডেশনের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের 2 তলা ছাদের উপরে কলামের রড বাঁধা হচ্ছে। এই যে ফর্মওয়ার্ক এনে রাখা হয়েছে কলাম ঢালাই করার জন্য। তা এখানে প্রতিটা কলামেরই রিং বাঁধা হয়ে গেছে। উপরে কিছু রিং এখনো বাঁধা হয় নাই, কিছু রিং বাঁধা হবে। আর আর কিছু রিং 5 ফিট কলাম ঢালাই করার পরে বাঁধা হবে। তা এখন আমরা দেখব যে এখানে কলামের রিং কিভাবে বাঁধা হচ্ছে। তা এখানে দেখেন, এখানে নিচ থেকে 2.5 ফিট পর্যন্ত রিং বাঁধা হয়েছে 7 ফিট। এই যে নিচ থেকে 2.5 ফিট, এই যে নিচ থেকে 2.5 ফিট পর্যন্ত রিং বাঁধা হয়েছে 7 ফিট। এই যে এখানে আরেকটি কলাম দেখেন, এই যে নিচ থেকে 2.5 ফিট পর্যন্ত 7 পিস রিং, মানে 4 × 7 = 28, মানে 4 ইঞ্চি পর রিং বাঁধা হয়েছে। আর নিচ থেকে 2.5 ফিট উপর থেকে বাঁধা হচ্ছে 6 ইঞ্চি পর। এই যে নিচ থেকে এই পর্যন্ত 2.5 ফিট, এই 2.5 ফিট উপর থেকে রিং বাঁধা হচ্ছে 6 ইঞ্চি পর। এই যে 6 ইঞ্চি পর বাঁধা হচ্ছে। এভাবে 7 ফিট পর্যন্ত বাঁধা হবে 6 ইঞ্চি পর। উপরে অবশ্য এখনো কিছু রিং বাঁধা বাকি আছে। তা কলাম 5 ফিট করে ঢালাই করা হবে, এজন্য পরে বাঁধা হবে। তার মানে এখানে কলামের রিং বাঁধা ঠিক আছে। কলামের রিং এভাবেই বাঁধতে হয়। কলামের নিচ থেকে 2.5 ফিট পর্যন্ত 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পর। আর কলামের উপর থেকে নিচে 2.5 ফিট পর্যন্ত বাঁধতে হয় হচ্ছে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পর। উপরের রিংগুলো অবশ্য এখনও বাঁধা হয় নাই। নিচের 5 ফিট কলাম ঢালাই করে পরে উপরের রিং বাঁধা হবে। আর কলামের মাঝখানে যে 5 ফিট থাকে, 5 ফিট বা ভীম ছাদের ক্ষেত্রে 4.5 ফিট, এই 5 ফিট বাঁধতে হয় হচ্ছে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পর। এই যে এভাবে মাঝখানের অংশে বাঁধতে হয় হচ্ছে 6 ইঞ্চি পর। এই যে এভাবে 5 ফিট বেঁধে তারপর আবার উপর থেকে বাঁধা হবে 2.5 ফিট 4 ইঞ্চি পর। এখানে সব কয়টা কলামেরই রিং বাঁধা পারফেক্ট আছে। এবার আমরা দেখব এখানে কলামের ল্যাপিং কোথায় দেওয়া হয়েছে। এখানে দেখেন, এখানে এই কলামটার নিচ থেকে 2.5 ফিট উপরে রডের জোড়া দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানে কিছু জোড়া, আর উপরে 2-3টা জোড়া দেওয়া হবে। এই যে এই কলামটা দেখেন, এই যে 2.5 ফিট উপরে জোড়া দেওয়া হয়েছে, আর কিছু জোড়া উপরে দেওয়া হবে। তার মানে এখানে একটা কলামের রডের জোড়া যেখানে দেওয়া উচিত সেখানেই দেওয়া হচ্ছে। কলামের রডের জোড়া মূলত এভাবেই দিতে হয়, নিচ থেকে 2.5 ফিট আর উপর থেকে 2.5 ফিট। এই 2.5 ফিটের মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না। কলামের রডের জোড়া দিতে হয় হচ্ছে একটা কলামের মাঝখানের 5 ফিটের মধ্যে, তাও আলাদা আলাদা জায়গায় দিতে হয়। এখানে যেভাবে দেওয়া হচ্ছে এভাবেই দিতে হয়, মানে এখানে সব কয়টা কলামের রডের জোড়াই পারফেক্ট দেওয়া হচ্ছে। এই যে দেখেন যে এখানে সব কয়টা কলামের রডের জোড়াই পারফেক্ট আছে। আপনারাও বাড়ি নির্মাণ করার সময় কলামের রডের জোড়া এভাবে মাঝখানের 5 ফিটের মধ্যে রাখবেন, এটাই সঠিক নিয়ম। আর এই কলামের রিংয়ের হুকগুলো এভাবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আর একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে একটি কলামে যখন 6 পিস রডের বেশি থাকবে তখন এভাবে একটি করে মাঝখানে টায়ারিং বাঁধতে হবে। এভাবে একটা বাদে একটা টায়ারিং বাঁধতে হবে। এটা ঠিকঠাক বাঁধা হচ্ছে কিনা সেটা আপনারা খেয়াল রাখবেন। দেখা যায় কি অনেক সময় কাজের সময় এই রিংগুলো মাঝে মাঝে মিসিং হয়ে যায় বাঁধতে। তা সেটা ঠিকঠাক আছে কিনা আপনারা খেয়াল রাখবেন। আর এই কলাম ঢালাই সম্পর্কিত আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে একটি কলাম ভাঙা হচ্ছে। তা হয় কি, একটি বিল্ডিংয়ে যখন কাজ করা হয় তখন অনেক সময় দেখা যায় কি যে কলম বাঁকা হওয়ার কারণে বা কলমে হানিকম হলে অনেক সময় মালিকেরা সেই কলমটা ভেঙে ফেলে। তা একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের কলম যখন ভাঙা হবে তখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এখানে যেভাবে কলমটা ভাঙা হচ্ছে আতুর শ্রেণী দিয়ে, কলমটা যেন সেইভাবে ভাঙা হয়, যদি প্রয়োজন হয় ভাঙতে আর কি।
এর কারণ হলো যে এরকম কলম ভাঙার প্রয়োজন হলে মিস্ত্রিরা করে কি যে বড় হ্যামার ড্রিল এনে একবারে কলমটা ভেঙে ফেলে। তা একটা কলম যখন কোনো প্রয়োজনে ভাঙা হবে একটা বিল্ডিংয়ের, তখন সেই কলমটা যেন হ্যামার ড্রিল দিয়ে যেন না ভাঙা হয়। হয় কি এই হ্যামার ড্রিল দিয়ে যখন একটি কলম ভাঙা হয় তখন পুরো বিল্ডিংটা একটি ঝাঁকুনি লাগে। এজন্য আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন যদি কোনো প্রয়োজনে কলম ভাঙতে হয় সেক্ষেত্রে এভাবে ভাঙতে হবে। আবার যেন বড় হ্যামার ড্রিল দিয়ে কলম না ভাঙা হয়। আর হ্যামার ড্রিল দিয়ে যদি কলম ভাঙা হয় সেক্ষেত্রে ছোটো হ্যামার ড্রিল ব্যবহার করতে হবে। এজন্য বাড়ি নির্মাণ করার সময় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।